Hello everyone, how are you all? I hope you are following the classes and reading at home properly. So today class 10, I'm going to teach you prose from Beehive, okay? So here's the question, have you seen the film Dangal? Yeah, that film where you have a funny song, right? Bapu tu sehat ke liye tu to हानिकारक है. If you have seen that movie, you will remember কি ওই মুভিটাতে কি ছিল অ্যাকচুয়ালি. হ্যাঁ, রেসলারদের নিয়ে ছিল, ফাইন, বাট এছাড়াও আরেকটা রিলেশন নিয়ে ছিল মুভিটা. কি রিলেশন নিয়ে ছিল? বাবা এবং তার মেয়েদের সঙ্গে রিলেশনটা. ওইখানে তো মুভিটা যদি একটু নোটিস করে থাকো দেখবে যে মুভিটার মধ্যে যখন বাবিতা আর গীতা ছোট ছিল ওরা ভীষণ মানে ডিটেস্ট করতো যে তারা স্কুলের নর্মাল মেয়েদের মতন না থেকে ওদের ছেলেদের মতন গিয়ে রেসলিং করতে হতো আখাড়াতে. তো একদিন ওরা যখন ওদের বন্ধুর বিয়েতে গেল তখন কি রিয়েলাইজেশন হলো ওদের যে বন্ধুটাকে বলছে, আরে তোর তো কি মজা, তুই তো তোর তো বিয়ে হয়ে যাবে, আর আমাদেরকে দেখ আমাদের ছেলের মতন আমাদের চুলগুলো কেটে দিয়েছে, আমাদের ছেলেদের মতন গিয়ে আমরা পেহেলবানি করি. তো তখন ওই মেয়েটা একটা রিপ্লাই দিয়েছিল, বলেছিল যে অ্যাটলিস্ট ইয়োর ফাদার ইজ মেকিং ইউ ইন সাচ এ ওয়ে অর হেল্পিং ইউ টু হ্যাভ হেল্পিং ইউ টু স্ট্যান্ড ইন ইয়োর ওন ফিট, নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, নিজেদের একটা আলাদা আইডেন্টিটি হবে. তখন গিয়ে মেয়েরা রিয়েলাইজ করলো যে হ্যাঁ ওদের বাবা ওদের জন্য মানে একটা আইডেন্টিটি ক্রিয়েট করার চেষ্টা করছে, যেটা হার্ডলি মানে ওই তখনকার সময় ওই মুভিতে অন্য কোনো বাবারা করছে বলে. দ্যাট দ্য টাইম দে রিয়েলাইজ যে বাবা যে আমার জন্য করছে, যাই করছে, এটা এখন খারাপ লাগতে পারে কিন্তু এটা আমার ফিউচারে বেটার করার জন্য, আমার সিকিউর করার জন্য, আমার ফিউচার, আমার একটা আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য. তো আজকে যে গল্পটা আমরা পড়বো এটা অনেকটা ওরকমের. দ্য লিটল গার্ল. দ্য লিটল গার্ল লিখেছেন ক্যাথরিন ম্যানসফিল্ড. ক্যাথরিন ম্যানসফিল্ড ছিল এটা পেন নেম, ওনার আসল নাম হলো ক্যাথলিন ম্যানসফিল্ড মারি. তো উনি অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের ছিলেন, পরে যখন মোটামুটি 12-14 বছর বয়সে উনি ইংল্যান্ড শিফট করেন. তখন she was friend with writers such as D.H. Lawrence and Virginia Woolf, and she was diagnosed with extrapulmonary tuberculosis. তখন টিবি রোগের কোনো চিকিৎসা ছিল না, এখন যেমন আছে তখন কিছু ছিল না. and she died at the age of 34 বয়সে সে মারা গেল. and she had written almost 66 or more short stories. Even she was a pioneer of the modern short stories. Here we can see that she has written some popular short stories of Kathleen Mansfield, The Garden Party, and other stories, At the Bay, The Doll's House, The Flight. তো এরকম অনেকগুলো আছে যেগুলো খুব পপুলার. এর মধ্যে আমাদের সাবজেক্ট আজকে টপিক যেটা দ্য লিটল গার্ল, এই গল্পটা আমরা পড়ব. তোমরা বই খুলে চ্যাপ্টারটা একটু পড়ো, দেখো আমার সঙ্গে সঙ্গে পড়ো. এখানে বলছে the story about a little girl about whose feelings for her father changed from fear to understanding will probably find an echo in every home. তো এখানে যে কথাটা বললো ইকো ইন এভরি হোম, মানে যেমন এখানে বলছে যে এই স্টোরিটা এমন একটা সুন্দর একটা ইমোশনাল স্টোরি where we can relate with the girl, the little girl, আমাদের সঙ্গে. Actually the theme of the story is relationship between a child and her parents. এখানে writer wants to tell that children share a very beautiful and tender relationship with their parents. একটা মানে এরকম একটা গল্প যেটা তোমরা পড়লে আরে এটা তো আমার গল্প, এটা তো আমি একদম ওই মেয়েটার মতনই. তো let's start with the story The Little Girl, written by Catherine Mansfield. To the little girl he was a figure to be feared and avoided. দেখো শুরুটা কি বললো, টু দ্য লিটল গার্ল হি ওয়াজ আ ফিগার টু বি ফিয়ার্ড অ্যান্ড অ্যাভয়েডেড. হ্যাঁ, বাবা এমন একটা মানুষ যাকে আমরা ভয়ও করি আবার ভালোবাসি. অ্যান্ড
মানে বাবারা খুব কম এক্সপ্রেস করে। মায়েরা যেমন মায়েদের কাছে গিয়ে আমরা সবকিছু খুলে বলতে পারি, সবকিছু শেয়ার করতে পারি, বাবার সঙ্গে সেটা সবার পক্ষে সম্ভব হয় না। কারণ বাবা হলো বাবা, যেখানে বাবা একটু স্ট্রিক্ট থাকবে, আবার একটু হয়তো এক একজনের এক এক রকম। এটা নিয়ে আমরা পড়বো যে কত কিরকম কিরকম বাবারা হয়। তো দেখি, every morning before going to work, he came into her room and gave her a casual kiss, to which she responded with "Goodbye, father." And oh, there was a glad sense of relief when she heard the noise of carriage growing fainter and fainter down the long road. So, ফার্স্ট স্ট্যান্ডারটা, প্রথম লাইনটা, ফিগার টু বি ফিয়ার্ড অ্যান্ড অ্যাভয়েডেড। আমরা বাচ্চারা ম্যাক্সিমাম কি করবে দেখবে যে ওরা যাকে ভয় পায় তার সঙ্গে একটু জড়ো হয়ে থাকে, তার সামনে কনফিডেন্স থাকে না, ওকে অ্যাভয়েড করার চেষ্টা করে, কোলে যায় না, কথা বেশি একটা না পারতে বেশি একটা কথা বলে না। তো এখানে ওর যখন বলছে যে ওর বাবার গাড়িটা যখন চলে যায়, যে আওয়াজ শুনে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে গাড়িটা, ও খুব রিল্যাক্স ফিল করে। কেন রিল্যাক্স ফিল করে? কারণ ও ভয় পাচ্ছে জিনিসটাকে, মানে বাবাকে এতটাই ভয় পাচ্ছে যে বাবার সামনে না থাকলে শি ইজ ভেরি কেয়ারফ্রি অ্যান্ড অফ হার ওন, কিন্তু যখনই বাবার সামনে আসে ও ভীষণ রিজিড হয়ে যায়। In the evening, when she came home, she stood near the staircase and heard his loud voice in the hall, "Bring my tea into the drawing room. Has not the paper come yet? Mother, go and see if my paper's out there and bring me my slippers." তো এখানে কি হয়, বাবা যখন আসে তখন নানা রকম অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। মানে সারাদিন খেটে বাবা পরিশ্রম করে আসে, তারপর আমাকে চা দাও, আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও, আমার এটা এনে দাও, আমার কাগজ এনে দাও, তো এরকম নানা রকম ডিমান্ড চলতে থাকে। তখন হঠাৎ করে বাড়িটা একদম ফুল অফ অ্যাক্টিভিটি হয়ে যায়। Kezia, mother would call to her, "If you're a good girl, you can come down and take your father's boot." এটা যেরকম হয়, আমরা যেমন বলি তুমি তো খুব ভালো মেয়ে, তুমি এই কাজটা করবে না, করবে তো, তুমি খুব ভালো মেয়ে। Slowly the girl would slip down the stairs, more slowly, steal across the hall and push open the drawing room door. ওর উপর থেকে নিচে আসতে সিঁড়ি বেয়ে এতটা সময় লাগাচ্ছে, কারণ কেন লাগছে ওর এতটা সময়? কারণ ও আসতেই চাইছে না, মানে ও জোর করে নিজেকে স্ট্রাগল করছে নিজেকে নিচে আসার জন্য, মানে বাবার সামনে বাবাকে ফেস করতে হবে। আমরা যাদেরকে ভয় পাই তাদেরকে আমরা ফেস করা, বা যে জিনিসটাকে আমরা ভয় পাই সেটাকে ফেস করতে চাই না, আমরা নর্মালি আমরা অ্যাভয়েড করি। তো এখানে কি হলো, "Well, Kezia, hurry up and pull off these boots and take them outside. Have you been a good girl today?" তুমি আচ্ছা ভালো মেয়ে ছিলে, ভালো সব কথা শুনেছো তো, বাড়িতে কোনো দুষ্টুমি করোনি তো? "I don't know, father." Now here we can see that she is stammering. তো কি সবসময় স্টামার করে? দেখি তো। "You don't know? If you stutter like that, mother will have to take you to the doctor." তো কি বলছে কেজিয়াকে, যে তুমি যদি এভাবেই স্টামার করতে থাকো তাহলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। She never stuttered with other people and quite even given it up, but only with father, because then she was trying so hard to say the words properly. তো এখানে আমরা কি জানলাম দেখো, যে ও সবার সঙ্গে এরকম করে না, ও কখন করে, শুধু বাবার সঙ্গে এরকম করে। কেন করে? বিকজ শি ইজ অ্যাফ্রেড অফ হার ফাদার। আর আমরা যখন কারোর সঙ্গে ভয় পাই, বা উই ট্রাই টু বি ইন আ প্রপার ওয়ে, মানে আমরা যতটা কেয়ারফ্রি থাকি তত না একটু রিজিড হয়ে যায়, রিজিড হয়ে মানে যাতে প্রপারে, যাতে কোনো বকা না খেতে হয়। তো she lacked confidence here. স্টার্টার কখন করছে? যখন কনফিডেন্স লেক করছে। কেন? কারণ সে ভয় পেয়ে আছে। "What's the matter? What are you looking so wretched about? Mother, I wish you taught this child not to appear on the brink of suicide. Here, Kezia, carry my teacup back to the table carefully." বলে, আরে তুমি এরকম করছো কেন? তুমি এরকম ভাবে, মানে এত দুঃখ কি তোমার মনে? দেখে মনে হচ্ছে কি কত দুঃখ তোমার মনে। You are so upset. Wretched means unhappy, okay? তো কেজিয়ার বাবা, কেজিয়ার ঠাকুমাকে বলছে, গ্র্যানিকে বলছে যে মেয়েটাকে কিছু শেখাওনি তুমি, মেয়েটা এরকম এত দুঃখে কেন আছে, মানে এক্ষুনি সুইসাইড করবে এরকম একটা ভাব। যাও তো আমার চা কাপগুলো টেবিলে যত্ন করে রেখে আসো। It was so big, his hands and his neck, especially his mouth, when he yawned. Yawn মানে হাই তোলা। Thinking about him alone was like thinking about the giant. See about look at the words she has chosen for her father. A giant, মানে রাক্ষসের মতন বড়, বিশাল বড়। তো
এখানে দেখো মানে আমরা এই জায়ান্ট কথাটা দিয়ে অনেকটা ইন্টারপ্রিট করতে পারি যে হি মাস্ট বি আ টল ফিগার, মানে ছোট্ট একটা বাচ্চা মেয়ে থেকে তার বাবা অনেকটা লম্বা, এতটাই লম্বা যে ওর মনে হচ্ছে যে ওর বাবা হয়তো খুব একটা জায়ান্টের মতো। আরেকটা জিনিস আছে, এটা হলো ইমোশনাল গ্যাপ বিটুইন কেজিয়া অ্যান্ড হার ফাদার। কারণ কেজিয়া দেখছে যে ওর বাবা ওকে সবসময় এরকম স্ট্রিক্টলি কথাবার্তা বলে, কোনো ওরকম প্যাম্পার করছে না, কোনো রকম ইমোশনালি এক্সপ্রেস করছে না। তো শি ইজ থিঙ্কিং দ্যাট নাও হিয়ার চিলড্রেন আর ভেরি টেন্ডার, ভীষণ সেন্সিটিভ, ভীষণ তোমার ভীষণ কেয়ারফুলি হ্যান্ডেল করতে লাগে, এত ফ্রাজাইল থাকে তারা যে কোনো একটা কথা বলে তোমার কোন কথাটা ওদের মনে দাগ কেটে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তো ওরা ভীষণ অ্যাটেনশন সিকার হয়, মানে বাচ্চারা কি হয়, বাচ্চারা থাকলে ওদেরকে অ্যাটেনশন দিতে ওরা এটা খুব ভালোবাসে যে সবাই ওদেরকে ভালোবাসছে। তো এখানে যখন ও এরকম পাচ্ছে না, তো ওর বাবার ব্যাপারে ওর একটা নেগেটিভ ফিলিং আসছে। Thinking about him alone was like thinking about a giant. On Sunday afternoon, grandmother sent her down to the drawing room to have a nice talk with father and mother, but the little girl always found mother reading and father stretched out on the sofa his handkerchief. তো এখানে দেখাচ্ছে যে ওর সানডে ও বেশি মানে ছোট বাচ্চারা কি হয় ম্যাক্সিমাম টাইম ঠাকুমা দাদু ওদের সঙ্গেই থাকে। তো বাবা মারা এতটা বিজি থাকে নিজের কাজ নিয়ে যে সারাদিন পরিশ্রম করে এসে হয়তো ওরা এটা এতটা সময় দিতে পারছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেজিয়া ইজ বেট ফিলিং নেগলেক্টেড, যে ওর মনে হচ্ছে যে ওকে ঠিক ওরকমভাবে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না, ওকে ওরকমভাবে প্যাম্পার করা হচ্ছে না, বা যতটা সময় দেওয়া উচিত অতটা সময় দেওয়া হচ্ছে না। এবার বাচ্চা তো বাচ্চারা এতটা বুঝতে পারে না। হয় কি যে আমাদের এখন যে বাবারা বা মারা যখন ছোট বয়সে আমাদেরকে বকাবকি করে তখন আমাদের খুব কষ্ট হয় যে কেন বকছে, কেন এরকম করছে আমাদের সাথে। তো আমরা এটা বুঝতে পারি না, তখন তো ছোট থাকি না, তো এটা বুঝতে পারি না যে কেন বকছে, আমাদের ভালোর জন্য হয়তো বকছে। তখন যখন যত বেশি ভালোর জন্য বলা হবে তত আমাদেরকে মনে হবে এরাই হয়তো আমাদের এনিমি। তো বাচ্চারা যত বড় হয়, যখন ম্যাচুরিটি আসে, অটোমেটিক্যালি দে রিয়েলাইজ দ্যাট বাবা মারা যা বলছে ওটা ওদের ফিউচারে বেটারমেন্টের জন্য বলছে, যেটা আমরা দাঙ্গল মুভিতে দেখেছিলাম, ঠিক আছে। তো এখানে দেখো ও মানে দেখছে কি ওর মা পেপার নিয়ে বসে আছে, ওর বাবা সোফাতে শুয়ে আছে মুখে হ্যান্ডকারচিফ দিয়ে ঢেকে, অ্যান্ড নাক ডাকছে, স্লিপিং সাউন্ডলি অ্যান্ড স্নোরিং। She sat on a stool, gravely watched him until he woke and stretched, and at the time then looked at her. তো এবার কি হলো, সে স্টুলে বসে আছে, ও বসেই আছে, মানে কোনো অ্যাক্টিভিটি নেই, ও বসে আছে, ওর পেপার পড়ছে, ওর বাবা ঘুমোচ্ছে, ও বসে আছে, মানে কোনো অ্যাক্টিভিটি নেই, কথাবার্তা কোনো কিছু নেই। তো তাকিয়ে আছে কখন বাবা উঠবে, কখন ওর সঙ্গে কথা বলবে। তো একদম ফর্মাল জিনিস একটা, মানে ট্রেন রোবটের মতন, যে ওকে ওর গ্র্যানি পাঠিয়েছে, ও বসে আছে, মানে কোনো ইমোশনাল অ্যাক্টিভিটি নেই। তো এখানে ওর বাবা ঘুম থেকে উঠলো আর মোড়া ভাঙলো, আল দ্য টাইম যে কটা হলো, আমরা ঘুম থেকে উঠে যেটাকে কটা বাজে, তো ওর বাবাও সিম্পলি এভাবে জিজ্ঞেস করলো, দেন লুক ডেট হার, এরপর ওর দিকে তাকিয়ে আছে, আর কেজি ওর এভাবেই তাকিয়ে আছে বাবার দিকে। ডোন্ট স্টেয়ার সো কেজিয়া, ইউ লুক লাইক এ লিটল ব্রাউন আউল। তো চোখ বড় বড় করে এরকম ভাবে তাকিয়েছে, মানে আউলের মতন, পেঁচার মতন, আমরা ওই সময় আদৌ করে বলি পেঁচি বাচ্চাদেরকে বা এরকম। তো ও বলছে তুমি একদম পেঁচার মতন আমার দিকে তাকিয়ে আছো কেন। One day when she was kept indoors with a cold, তো আরেকদিন কি হলো, এটা আরেকদিনের ঘটনা। সেদিন কি হলো, ওর শরীরটা বেশি ভালো না, ঠান্ডা লেগেছে, তো স্কুলে যায়নি। And she was with her grandmother, and her grandmother told her that father's birthday was next week and suggested she should make him a pin cushion for a gift out of beautiful piece of yellow silk. বলছে তুমি একটা বাবাকে একটা পিন কুশন বানিয়ে দাও, বাবার তো বার্থডে আসছে, কি দেবে বাবাকে, অ্যাকচুয়ালি তুমি একটা পিন কুশন বানিয়ে দাও, বাবারও ভালো লাগবে তোমারও ভালো লাগবে। So actually grandmother is trying to reduce the gap between Kezia's father and Kezia. তো বলছি ইয়েলো সিল্ক দিয়ে একটা বানিয়ে দিতে। লেবোরিয়াসলি উইথ আ ডাবল কটন দ্য লিটল গার্ল স্টিচ থ্রি সাইড বাট হোয়াট টু ফিল ইট উইথ। এবার ওর এই আইডিয়াটা খুব ক্লিক করলো, ও বললো ঠিক আছে আমি বানাচ্ছি তাহলে। তো এবার বানিয়ে তিনটা সাইড বানালো, বানিয়ে একটা সাইড খোলা রাখলো যেখানে কিছু ফিল করতে হবে বা কুশন, এটা কমফোর্টেবল কিছু হতে হবে যেটা আরাম লাগবে। তো কি করলো, এবার ভাবছে কি দিয়ে এটাকে বানিয়ে তো ফেললাম, এবার এটা ভেবে কি ঢোকাবো। That was the question. The grandmother was out in the garden. She wandered into mother's bedroom to look for scraps, মানে ছোট ছোট কিছু টুকরো বা কিছু পাওয়া যায় নাকি দেখি।
So on the bed table, she discovered great many sheets of fine paper, gathered them up, tore them into pieces, and stuffed her case, and sewed up the fourth side. কি হলো, পিন কুশনটা 3 সাইডও আগেই সিলিয়ে ফেলেছিল। তো সেলাই করার পরে কি হলো যে ও দেখলো যে কতগুলো পেপার এরকম হিপ অফ পেপার পড়ে আছে ব্যাক সাইড টেবিলে এখানে। তো ভাবলে এতগুলো পেপার দিয়ে বড়রা কি করবে, বড়রা তো এমনি পেপার পেয়ে যাবে, কি আছে আমি এটা ছিঁড়ে কুশনের মধ্যে ফিল আপ করে নিই। তো কি করলো, কুশনের পেপারগুলো ছিঁড়ে কুশনের মধ্যে ফিল আপ করে ফোর সাইডটা সিলিয়ে দিল। তারপর সেলাই করার পরে তারপরে ঠিক আছে, দ্যাট নাইট দেয়ার ওয়াজ এ হিউম্যান ক্রাই ইন দ্য হাউস। এবার এই যে ঘটনাটা ঘটলো, এটা কেজি ওয়াজ এ স্মল গার্ল, রাইট? মানে ও এতটাই ছোট যে ও বুঝতে পারছে না কোনটা কি অ্যাকচুয়ালি। তো এই যে ইনোসেন্টলি শি কমিটেড গ্রেভ ক্রাইম না, মানে একটা মিসচিফ, একটা ডিজাস্টারাস মিসচিফ ক্রিয়েট করে ফেললো। তো ওর ইন্টেনশন এরকম কাউকে হার্ম করা বা এসব কিছু ছিল না, বাট ওর বাবাকে, বাচ্চারা তো এতটা বুঝে না না ইম্পর্টেন্ট কোনটা, হয়তো ভেঙে ফেললো, তখন আমরা রিয়েলাইজ করলাম আরে এটা ইম্পর্টেন্ট জিনিস ভেঙে ফেললো। কিন্তু বাচ্চারার কাছে তো কোনো ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট কিছুই ম্যাটার করে না। তো দ্যাট নাইট দেয়ার ওয়াজ এ হিউম্যান ক্রাই ইন দ্য হাউস। হঠাৎ করে রাত্রিবেলা খুব চেঁচামেচি শুরু হলো। ফাদার্স গ্রেট স্পিচ ফর দ্য পোর্ট অথরিটি হ্যাড বিন লস্ট। বাবাটা স্পিচ তৈরি করেছিল, ওর পোর্ট অথরিটিকে এখানে গিয়ে বলবে স্পিচটা, তো একটা খুব বড় স্পিচ লিখেছিল, এখন স্পিচটা খুঁজে পাচ্ছে না। Rooms were servants question. Finally mother came into Kezia's room. এবার কি হলো দেখো, নর্মালি কি হয়, রুমস সার্চ করলো, সার্ভেন্টদেরকে জিজ্ঞেস করলো তোমরা দেখেছো কিনা। এবার মার মাথা হঠাৎ ক্লিক করলো যে কেজিয়া মেবি নো সামথিং অ্যাবাউট ইট। তো ও ইয়েস শি সেড আই টোর দেম আপ ফর মাই সারপ্রাইজ। হ্যাঁ আমি দেখেছি, আমি এগুলো ছিঁড়ে কুশনে ঢুকিয়ে দিয়েছি। হোয়াট স্ক্রিম মাদার, come straight down to the dining room this instant. এক্ষুনি তুমি নিচে ডাইনিং রুমে যাও। and she was dragged down, ওকে টানতে টানতে নিচে নিয়ে গেল। where father was pacing to and fro, মানে বাবা হাত এভাবে পেছনে দিয়ে রাগে এখান থেকে এই মাথা থেকে ওই মাথায় হাঁটাহাঁটি করছে। and well he said sharply, mother explained. He stopped and stared the child, মানে অবাক হয়ে, মানে এত এটা ইম্পর্টেন্ট পেপার কেজিয়া কিভাবে ছিঁড়ে কুশনের মধ্যে ঢুকিয়ে দিতে পারলো। did you do that? no she whispered. Mother, go up to her room, fetch down the damn thing, see that the child put to bed this instant. বলছে যে মা তুমি যাও, তুমি ওর রুমে যাও, রুমে গিয়ে ওই যে পিন কুশন যেটাই বানিয়েছো ড্যাম জিনিসটা, মানে ড্যাম কেন বললো, মানে এত রেগে গেছে যে ওর ইম্পর্টেন্ট একটা স্পিচ এইভাবে কেজিয়া ছিঁড়ে কুশনের মধ্যে ঢুকিয়ে দিল। মানে হাউ ক্যান বি শি সো কেয়ারলেস। কিন্তু এখানে আমাদের দেখতে হবে যে কেজিয়া খুবই ছোট বাচ্চা একটা মেয়ে, সে ইন্টেনশনালি করেনি, সে একটা চেষ্টা করছিল যে ওর বাবার বার্থডের জন্য বাবাকে সারপ্রাইজ দেবে, বাবাকে একটু খুশি করবে। বাবাকে খুশি করলে কি হবে, ওকে একটু প্যাম্পার করবে, ওকে একটু আদর করবে। Crying too much to explain, she lay in the shadowed room watching the evening light make a sad little pattern on the floor. তো শুয়ে শুয়ে কাছে কাতে দেখছে যে আলো যে মানে ফ্লোরের মধ্যে আলোটা এমন ভাবে পড়ছে যে ও দিন যে যাচ্ছে রাত্র আসছে ও জিনিসটা বুঝতে পারছে। Then father came into the room with a ruler in his hand. এবার এই লাইনটা একটু ইম্পর্টেন্ট আছে, কেন ইম্পর্টেন্ট আছে এটা আমি গল্পের শেষে বলবো। দেন ফাদার কেম ইনটু দ্য রুম উইথ এ রুলার ইন হিজ হ্যান্ড। এবার একটা স্কেল নিয়ে বাবা ওর ঘরে ঢুকলো। আই এম গোয়িং টু বিট ইউ ফর দিস, হি সেড। ও নো শি স্ক্রিম, মারবে না প্লিজ, হাইডিং আন্ডার দ্য বেড ক্লোথ। এবার ও গায়ে যে আমরা বালাপোষ বা হোয়াট এভার আমরা দিই গা ঢাকার জন্য, ওটা দিয়ে মুখ টুক ঢেকে ফেলেছে যে আমাকে মারবে না প্লিজ। ও ভয় পেয়ে গেছে, এমনিতেই বাবাকে ভয় পায়, তার মধ্যে বাবা রুলার নিয়ে আসছে ওকে মারার জন্য। সেট আপ, he ordered, and hold out your hands. You must be taught once and for all not to touch what does not belong to you. So see here, this line is very important. কেন ইম্পর্টেন্ট বলি, যে এখানে বলছে যে তোমাকে শিখতে হবে যে যে জিনিসটা তোমার না সেই জিনিসটাতে তুমি হাত দেবে না, যে জিনিসটা তোমার না সেটা কোনোদিন তুমি টাচ করবে না। কেন বাবা রাগ হলো বলো তো? কারণ আজকে এই যে কেজিয়া একটা ইম্পর্টেন্ট পেপার ছিঁড়ে কুশন বানিয়ে ফেললো, মানে ও বুঝতে পারেনি, ফাইন ঠিক আছে, কিন্তু ফিউচারে যদি সে এরকম করে তাহলে কিভাবে চলবে, কিভাবে হবে। তো হিয়ার আওয়ার প্যারেন্টস play an important role in our life. They tell us what's good for us and what is not. তো এখানে
ওকে বলছে যে ওকে মারছে কেন, মারছে এই যে জিনিসটা এখানে দরকার, যে আজকে এখানে যখন ওকে যখন মারবে তখন ও মারবে মানে ব্রুটালি না, মানে একটা হালকা ভাবে। তো যখন ওকে মারবে ও মনে আঘাত লাগবে, মনে আঘাত লাগলে আজকে দিনটা শি উইল রিমেম্বার ফর হার লাইফ, যে আমি যে দোষ কাজটা করেছিলাম সেই দোষ কাজের জন্য আমাকে বাবা মেরেছিল। ফার্দার she will not intend to do any such thing or touch any such thing which doesn't belong to her. আজকে যদি এই লেসনটা ওর বাবা ওকে না দেয়, ফিউচারে ইউ নেভার নো যে বাচ্চাটা বড় হয়ে কি করতে পারে। তো এখানে কেজিয়ার অবস্থাটা দেখি। বাট ইট ওয়াজ ফর ইউর বার্থডে, ডাউন কেম দ্য রুলার অন হার লিটল পিঙ্ক পাম্প। Hours later, when grandmother had wrapped her in a shawl and rocked her in the rocking chair. Rocking chair যে দাদু দিদারা অনেক সময় বসে দোল খায়, যে চেয়ারটা, এটাকে রকিং চেয়ার বলে। তো ওকে কোলে নিয়ে শাল দিয়ে ওকে ঢেকে কোলে নিয়ে বসে আছে, ও কাঁদছে কাঁদছে, আর বাচ্চাটাও মানে কাঁদছে, ও ঠাকুমাকে একদম জড়িয়ে ধরে কাঁদছে, বলছে হোয়াট ডিড গড মেক ফাদার্স ফর। এবার রাগ হয়ে গেছে খুব, যে বাবা মানে বাবাদেরকে বানাই কেন ভগবান, বানানোর কি দরকার। তো এখানে ও মানে for a temporary moment, temporarily she is hating her father, যে কেন মারলো আমাকে, আমি তো একটা বার্থডে গিফট বানিয়েছিলাম, বার্থডে গিফট যেটা দেখলে বাবা খুব খুশি হবে। বাবা এটা দেখলো না, এই ইমোশনটা বুঝলো না যে আমি বাবাকে খুশি করার চেষ্টা করছিলাম, রাদার হি beat me in such a way. নেক্সট টাইম তারপরে কি হলো, তো ঠাকুমাকে বোঝাচ্ছে আচ্ছা কেঁদো না, এখন নাক পরিষ্কার করো, মুখ টুক পরিষ্কার করো, এখন ঘুমিয়ে পড়ো, সকাল উঠে তুমি ভুলে যাবে কি হয়েছিল। শি ওয়াজ হার্ট ব্রোকেন, মানে বাবার জন্য বানিয়েছে, বাবা এটা পাত্তাই দিল না, বরং ওর মার খেলো। আই ট্রাই টু এক্সপ্লেইন টু ফাদার বাট হি ওয়াজ টু আপসেট টু লিসেন টু নাইট। তো বলছে গ্র্যান্ডমাদার বলছে আমি শোনো, আমি বাবাকে বলেছিলাম কিন্তু বাবা ভীষণ কষ্ট পেয়েছে, তো বাবা এখন শোনার একদম মুড নেই। বাট দ্য চাইল্ড নেভার ফরগট। Here this line is very important because childs are very sensitive, ভীষণ ইমোশনাল, খুব টেন্ডার থাকে, ভীষণ মানে একটু বকা দিলে, একটু বকুনি খেলে এরা দেখবে একদম মুখ টুক লাল হয়ে যায়, কেঁদে দেয়। কারণ এরা মানে ছোট তো না, মনটা একদম শিশুর মনটা অবভিয়াসলি শিশুর মতন থাকে একদম, মানে ওরা কোনো দুঃখ দেখেনি, কোনো কিছু পায়নি। তো ইফ রিমেম্বার তোমাদের লস্ট চাইল্ড পড়িয়েছিলাম মোমেন্টস বইটা থেকে, ওইটার মধ্যে দেখেছো বাচ্চাটা কি করছে, অনেকগুলো জিনিস চাইছে, তারপরেও জানে যে ওর বাবা মা ওকে দেবে না, তারপরেও জিনিস চাইছে। তারপর যখন মেলার মধ্যে সে হারিয়ে গেল, বাবা মাকে পেলো না, তখন ও ডিজায়ার জিনিসগুলো যখন ওকে দেওয়া হলো, তো ও সেগুলো আর নিতে চাইছে না, কারণ ওর মা বাবা ওর কাছে ইম্পর্টেন্ট। সেম ইয়ার কেজিয়ার ও বাবার জন্য বাবার বার্থডে গিফট বানিয়েছিল সে, কিন্তু বাবা সেটা বুঝতে পারেনি, এটা ওর মনে খুব আঘাত লেগেছে। তো এখানে কি করলো দেখো, নেক্সট টাইম শি স হিম শি কুইকলি পুট বোথ হ্যান্ডস বিহাইন্ড হার ব্যাক অ্যান্ড রেড কালার ফ্লিউ ইন্টু হার চেক্স। তো বাবাকে দেখে নিয়ে একদিন হাত পিছিয়ে নিয়ে নিয়েছে, বাবা আবার মারবে দেখলে, তো একটা ভয় ঢুকে গেছে ওর মনে। তারপর 8 দিনের ঘটনা, দ্য ম্যাকডোনাল্ডস লিভ নেক্সট ডোর। তো ম্যাকডোনাল্ডসের কারা ওর নেইবার। They had 5 children. Looking through a gap in the fan, the little girl তো বেড়ার ফাঁকে দেখছে কি যে বাবা ওরা ছুঁয়াছুঁই খেলছে, ট্যাগ, প্লেইং ট্যাগ ইন দ্য ইভিনিং। বাবা তার 5 বাচ্চা নিয়ে ছোট বাচ্চাটাকে ঘাড়ে বসিয়ে ছুঁয়াছুঁই খেলছে। The father with the baby Mao on his shoulders, 2 little girls hanging onto his coat pockets, ran round and round the flower bed, shaking with laughter. হাসছে, আওয়াজ শোনা যাচ্ছে, এত জোরে জোরে হাসছে, মজা করছে খুব। Once she saw the boys turn the hose on him. এবার বাড়িতে গার্ডেন থাকলে দেখবে যে গার্ডেনে গাছে জল দেওয়ার জন্য পাইপ থাকে, এটা তোমার এক্সটেনশন থাকে যাতে মানে গাছে জল দেওয়া যায়। তো ওই ম্যাকডোনাল্ডসের দুটো ছেলে কি করলো, পাইপটা নিয়ে ম্যাকডোনাল্ডের উপরে জল ছিটিয়ে দিল। তো জল ছিটিয়ে দিয়ে ওকে ভিজিয়ে দিয়েছে, and he tried to catch them laughing all the time. So here when Kezia saw কি ওই দুটো বাচ্চা ছেলে ম্যাকডোনাল্ডের উপর জল ছিটিয়ে দিয়েছে, আর ম্যাকডোনাল্ড যেখানে রাগ হওয়ার কথা সেখানে রাগ না হয়ে কি করছে বা ওদেরকে ধরার চেষ্টা করছে। It was very strange for her because her father is completely different, right?
কারণ ওখানে ওর বাবার জন্য একটা বার্থডে গিফট বানিয়েছিল, ওখানে একটু ইম্পর্টেন্ট পেপারস কি ছিঁড়ে দিয়েছে, তোকে মারলো। আর এখানে ম্যাকডোনাল্ডসের ছেলেরা কি করছে, ওকে ভিজিয়ে দিচ্ছে, তারপরে ম্যাকডোনাল্ডস কিছু বলছে না। So she was surprised. Then it was she decided there were different sorts of father. That's the time she realized ki বাবারা অনেক রকমের হয়। কোনো বাবা হয়তো খুব স্ট্রিক্ট, এক্সপ্রেস করতে পারে না, বা বাচ্চাকে যে ভালোবাসে সেটা বুঝিয়ে উঠতে পারে না। আবার কোনো বাবার আছে খুব ফ্রেন্ডলি, সুপার ফ্রেন্ডলি, ভেরি কুল, ওদের সঙ্গে গিয়ে তুমি ঠাট্টা মজ মাস্তি করতে পারো, কিছু বলবে না, জল ছিটিয়ে দিতে পারো, রাগ হবে না, তো খেলছে, যেটা কেজিয়ার জন্য হয়নি। কেজিয়ার বাবার সময়ই নেই কেজিয়ার সঙ্গে খেলা। Suddenly one day, mother became ill and she and grandmother went to hospital. এবার কি হলো, ওর মা অসুস্থ হয়ে পড়লো all of a sudden. তো মাকে নিয়ে grandmother hospital গেল। The little girl was left alone in the house with Alice. Alice the cook. এবার Alice কে যে রান্না করে। That was all right in the daytime. দিনের বেলা সব ঠিকঠাকই ছিল, বাট while Alice was putting her to bed, she grew suddenly afraid. এবার কি হলো, বাচ্চারা নর্মালি দেখবে একা ঘুমোয় না, বাচ্চাদের সঙ্গে বড়রা থাকে, দাদু দিদা মা বাবা থাকে। তো তারপরে কি হলো, she grew suddenly afraid, যে রাত্রিবেলা তো অন্য সময় ঠাকুমা ঘুমোয়, এবার তো কেউ নেই। What will I do if I have a nightmare? আমার দুঃস্বপ্ন দেখলে আমি কি করব? She asked. I often have nightmares and then Granny takes me into her bed. আমিও প্রায় সময় দুঃস্বপ্ন দেখি, চিৎকার করে উঠি, তখন আমাকে ঠাকুমা নিজের বিছানায় নিয়ে যায়। I can't stay in the dark. আমি ভীষণ ভয় পাই অন্ধকারকে। তো এটা চাইল্ডস ইমাজিনেশন। তো বলছে ও অনেক নানা রকমের হুইসপার শুনে, তারপরে অনেক কিছু দেখে, নাইটমেয়ার। You just go to sleep, child, said Alice, pulling off her socks, and don't you scream and wake your poor pa. যে বাবা পাশের ঘরে ঘুমিয়েছে, তুমি চিৎকার করবে না, চিৎকার করে বাবাকে জাগিয়ে তুলবে না। But the same old nightmare came, the butcher with a knife and a rope who came nearer and nearer, smiling the dreadful smile, while she could not move, could only stand still, crying out, Grandma, Grandma. তো কি দেখছে না, দুঃস্বপ্নটা কি ছিল, যে একটা বুচার কে তোমার, বুচার হলো যারা ধরো মাংস বিক্রি করে, পশুর মাংস কেটে বিক্রি করে, ওদেরকে বুচার বলে। দ্য বুচার উইথ এ নাইফ and a rope who came nearer and nearer, smiling the dread, মানে হাসছে, একটা খুব ইভিল স্মাইল টাইপ। ও দেখে মানে একদম রিজিড হয়ে গেছে, একদম ভয় পেয়ে গেছে, ওর ঠাকুমাকে ডাকছে গ্র্যান্ডমা গ্র্যান্ডমা। তারপরে যখন ঘুম ভাঙলো না, কাঁপছে ভয়ে। She woke shivering to see father beside her bed, a candle in his hand. এবার বাবা ওর চিৎকার শুনে পাশের ঘর থেকে মোমবাতি নিয়ে এলো। What's the matter? He said. Oh, a butcher and knife. তোমাদেরকে বলেছিলাম যে যখন বললাম যে বাবা এসেছিল রুলার নিয়ে, তো এই লাইনটা ইম্পর্টেন্ট বলেছিলাম। কেন বলেছিলাম? কারণ ড্রিমস, স্বপ্ন একটা খুব ক্রিটিক্যাল রোল প্লে করে, খুব কমপ্লিকেটেড। ওকে, তো এখানে মেবি ইটস লাইক দ্যাট। তো আমি বলছি না যে এটাই হবে, বাট ইটস এ ইন্টারপ্রিটেশন, যে বাচ্চাটা যখন ওই যে একটা মনে ভয় ঢুকে গেছে যে ওর বাবা রুলার নিয়ে আসছে ওকে মারার জন্য, সেম ওয়ে ও হয়তো বুচারকেও ভয় পায়। তো ও কি করেছে, ড্রিম প্লে ভেরি কমপ্লিকেটেড রোল ইন আওয়ার লাইফ। ওকে, ও কি করেছে, দুটো ইমেজ, বাবা রুলার নিয়ে আসছে আর বুচার নাইফ নিয়ে আসছে, এই দুটো ইমেজ ও মিক্স করে ফেলেছে। মিক্স করে কি হয়েছে, বাবার মতন টল ফিগার একজনকে দেখছে বুচার, আর হাতের স্কেলটা হয়ে গেল নাইফ। তো ভীষণ ভয় পেয়ে গেছে। What's the matter? Oh, a butcher, a knife. I want Granny. আমি ঠাকুমার কাছে যাবো, আমার ভালো লাগছে না, একজন বুচার আসছে আমাকে মারার জন্য। He blew out the candle, candle নিভিয়ে দিল, bent down and caught up the child in his arms, carrying her, কোলে তুলে নিল, কোলে নিয়েও বাবার বিছানায় চলে গেল। তারপরে নিউজ পেপার ওয়াজ অন দ্য ব্যাড, বিছানায় নিউজ পেপার ছিল, নিউজ পেপারটা সরিয়ে কেজিয়াকে আদর করে ব্যাডে রাখলো, রেখে ওকে গা বালাপোষ বা যেটাই আছে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল। half asleep, he lay down beside her. তো ও এখনই তো দুঃস্বপ্ন দেখে উঠলো, ঘুম আসছে না, ও কিন্তু বাবাকে দেখছে। বাবা আজ ঘুম মানে হাফ asleep,
উইথ দ্য বুচার স্মাইল অল অ্যাবাউট। দেখছো বাবা আর বাবার সঙ্গে বুচারকেও মিক্স করে ফেলেছে, বাবার স্মাইলটাকে ও বুচারের স্মাইলের মতন বলছে। অল অ্যাবাউট হার ইট সিম শি ক্র্যাপড ক্লোজ টু হিম, এবার ভয়ে বাবাকে এরকম করে টাইট করে ধরে ঘুমিয়েছে। স্নাগল হার হ্যাড আন্ডার হিজ আর্ম, বাবার হাতের এখানে মাথা ঢুকিয়ে ও শুয়ে আছে। টাইটলি হ্যাল্ড হিজ শার্ট। Then the dark did not matter, she lay still. এবার বাবা পাশে আছে দেখো, ও আর ভয় পাচ্ছে না। Here, rub your feet against my legs and get them warm. Tired out, he slept before the little girl. এবার বাবা তো প্রচন্ড পরিশ্রম করে বাবা যখন বিছানায় শুয়ে পড়লো তখন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। কেজিআর এখানে দেখো, কেজিআর এখানে একটা রিয়েলাইজেশন আসছে। কি রিয়েলাইজেশন? পুয়ার ফাদার নট সো বিগ, উইথ নো ওয়ান টু লুক আফটার হিম, যে বাবা এতটাও বড় না, জায়েন্টের মতোও বড় না আমি যতটা ভেবেছিলাম। ওর কেউ, বাবারকে দেখে রাখার কেউ নেই, বাবা এতটাও মানে আমি যতটা জায়েন্ট ভেবেছিলাম বাবা এতটাও না। বাবা রোজ পরিশ্রম করে, খুব টায়ার্ড হয়ে যায়। ম্যাকডোনাল্ডের মতন বাবার সময় নেই আমার সঙ্গে খেলা। হ্যাঁ, বাবা তো রাগ হবেই না, আমি ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট ছিঁড়ে ফেলেছি। দেখো ওর এখন রিয়েলাইজেশন আসছে। ও আগে ভেবেছিল আমি কি করেছি, কি এমন দোষ করলাম যে বাবা আমাকে মারলো। এখন সে কি বলছে, হ্যাঁ আমি একটা ইম্পর্টেন্ট পেপার ছিঁড়ে ফেলেছিলাম, তো বাবা তো রাগ হবে। সো এখানে ওপিনিয়ন অ্যাবাউট হার ফাদার চেঞ্জ, রাইট? কারণ আস্তে আস্তে ইমোশনাল গ্যাপটা কমছে। যখন ইমোশনাল গ্যাপ কমছে, যখন আমরা কাউকে ভালোবাসছি, তখন ওর ব্যাপারে অপিনিয়নটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি কাউকে জাজ করে ফেলি যে ও এরকম দেখে এরকমই হবে, কিন্তু মানে ওই লোকটার জায়গায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করি না যে প্রবলেমটা কোনখানে। She, what the matter? asked her father. Another dream? তোর বাবা হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বলছে কি আবার ভয় পেয়েছো, আরেকটা বাজে স্বপ্ন দেখেছো? Oh, said the little girl, my head's on your heart. I can দেখে এখানে মাথা রেখে শুয়ে পড়েছিল কেজিয়া। So I can hear it going. What a big heart you have got, father dear. এখন ও রিয়েলাইজ করলো যে ওর বাবার মনটা খুব বড়, ওর বাবা ওকে ভীষণই ভালোবাসে, শুধু এক্সপ্রেস করতে পারে না। That's what the স্টোরি ইজ অ্যাবাউট। এখানে আমরা রিয়েলাইজ করতে পারি না যে আমাদের এখন যে বকুনি খাচ্ছি বা বাবা মারা এত স্ট্রিক্ট, বুঝতে পারি না যে এটা আমাদের ভালোর জন্য বলছে। তখন আমরা মনে করি যে ওরা আমাদের একদম এনিমির মতন বিহেভ করছে, আমাদের ভালো চায় না। বাট দ্য টাইম উই গ্রো আপ, আমরা যখন আস্তে আস্তে বড় হই, আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়, ম্যাচিওর হয়, তখন আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি দ্য প্রবলেম ইজ নট উইথ আওয়ার প্যারেন্টস, ইটস উইথ আস। কি আমরা ওরকম ভাবি, আমাদের যখন ভালোর জন্য বকা দেয় তখন আমাদের খুব ইমোশনাল হয়ে পড়ি, আমরা রেগে যাই, খারাপ লাগে, খুব মনে আঘাত লাগে, কিন্তু ওটা বুঝতে পারি না। এখানে ক্যাথরিন ম্যানসফিল্ডার, অ্যাকচুয়ালি মডার্ন স্টোরি রাইটাররা যারা ছিল তারা এরকম রিয়েলাইজেশনের উপরে স্টোরি লিখতো যে তুমি গল্পটা পড়ছো আস্তে আস্তে একটা মানুষের রিয়েলাইজেশন হচ্ছে, একটা অপিনিয়ন চেঞ্জ হচ্ছে। তো ক্যাথরিন ম্যানসফিল্ড দেখো কি সুন্দর করে বাচ্চার সাইকোলজিটা, চাইল্ড সাইকোলজিটা সুন্দর করে এই গল্পে ফুটিয়ে তুলেছে। এখানে বলছে প্রথম কি ছিল, ফিগার টু বি ফিয়ার্ড অ্যান্ড অ্যাভয়েডেড, আর এখন হোয়াট এ বিগ হার্ট ইউ হ্যাভ ফাদার। তো পুরো কাহিনীটা চেঞ্জ হয়ে গেল। পুরো একটা মানুষ গল্পের থ্রুতে, গল্পের শুরুতে একরকম ছিল, গল্পের শেষে বাচ্চাটার মনটা পুরোটা চেঞ্জ হয়ে গেল। আশা করি তোমাদের এই গল্পটা খুব ভালো লেগেছে, খুবই সুন্দর গল্প, আরেকবার পড়ে দেখবে। থ্যাংক ইউ। আর নেক্সট টাইম আরও একটা গল্প নিয়ে আসবো। থ্যাংক ইউ, ভালো থেকো।